আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দিগদর্শন গাইডে যে প্রশ্নটি পাইনি ইমাম আবু হানিফার ফিকহের বৈশিষ্ট্য বলি, সেটা আমি দাখিল দশম শ্রেণী গাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে চাইলে শিখে ফেলতে পারবেন। যেমন তার ফিকহের অনেক বৈশিষ্ট্য রয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের ফিকহের প্রধান বৈশিষ্ট্য হলো কুরআনকে প্রাধান্য দান করা। আজম আবু হানিফার ফিকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে প্রাধান্য দান করা, অর্থাৎ তিনি কোরআনকে প্রাধান্য দিয়ে উনি মাসালা উদ্ভাবন করেছেন। হাদিসের ক্ষেত্রে কেবল সহি মাশহুর হাদিস দলিল হিসেবে গ্রহণ করেছে। হাদিসের ক্ষেত্রে সহি মাশহুর হাদিস দলিল হিসেবে গ্রহণ করেছে। তার ফিকহে ইজমা কিয়াস দলিল হিসেবে ব্যবহার হয়েছে অত্যন্ত গুরুত্বের সাথে। এতে ইস্তিহসান প্রভাব লক্ষণীয়। এরপর এই মাযহাব তথ্য হেকমত কল্যাণমুখিতার ওপর প্রতিষ্ঠিত। এই মাযহাব কিসের উপর প্রতিষ্ঠিত? তথ্য হেকমত কল্যাণমুখিতার ওপর প্রতিষ্ঠিত। তার ফিকহে মহান আল্লাহর আদেশ অটুট রেখে বান্দার ওপর হুকুম এবং সহজতর করা হয়েছে। তার ফিকের মধ্যে আল্লাহর আদেশটা ঠিকমতো রেখে বান্দার জন্য হুকুমটাকে সহজ করা হয়েছে। মুসলমানদের সাথে সাথে অমুসলিমদের ব্যাপারে যথার্থ সমাধান দেওয়া হয়েছে। এখানে সর্বযুগে সংগঠিত সমস্যার উপরে ইস্তিহাদি সমাধান দেওয়া তার ফিকা অন্যতম বৈশিষ্ট্য। ধর্মীয় গোড়ামি এবং সীমালঙ্ঘন সর্বযুগে সংগঠিত সমস্যা ইস্তিহাদ মানে চেষ্টা করা, সমাধান দেওয়া, চেষ্টা করেছেন সমাধান দিতে, তার ফিকের অন্যতম বৈশিষ্ট্য। ধর্মীয় গোড়ামি এবং সীমালঙ্ঘন কোনোটাই তার ফিকায় স্থান পায়নি। তার ফিকহের জিম্মিদের স্বাধীনতা দেওয়া হয়েছে। লেনদেন আচার আচরণের ক্ষেত্রে হানাফির ফিকহা সংগতিশীল। তারপরেরটা তাহজিব তমুদ্দনের ওপর ভিত্তি করে ফিকহা হানাফি রচিত হয়েছে। জটিলতা এবং বিড়ম্বনা তাহজিব এবং তমুদ্দনের উপর ভিত্তি করে হানাফি ফিকহা রচিত হয়েছে। জটিলতা এবং বিড়ম্বনাতা থেকে এটি যথাযথ মুক্ত, গতিশীল, এটার মধ্যে কোনো জটিল ধাঁধা নেই। তারপর এতে সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক বিষয়াদির সুস্পষ্ট সমাধান প্রদান করা হয়েছে। একদিকে তিনি তার ফিকহের ব্যাপারে আত্মবিশ্বাসী, অন্যদিকে শুদ্ধতার দিক দিয়েও তিনি যে কোনো মাসালার পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ ছিলেন। তা এগুলোই হানাফি ফিকহের বৈশিষ্ট্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি হানাফি ফিকহের বৈশিষ্ট্যের সাথে তার আরেকটু প্রশ্ন ছিল, যেটা আবু হানিফার ফিকহের কিতাবগুলোর নামগুলো। যেমন প্রথমটা ছিল ফিকহুল আকবর, তারপর ওহিয়া, কিতাবুল খিরাজু, কিতাবুল সগীরু, কিতাবুল কাবিরু, কিতাব ইখতিলাফুল ফুকাহাউ, আল জিয়াদাতু, আল মাবসুতু, আল জামিউল কাবিরু, জামিউল সগীরু, কিতাবুল আসারু, কিতাবুল হজ। তার এই 12টা বইয়ের নাম উল্লেখ করা হয়েছে। আপনারা এখান থেকে শিখে ফেলবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।